হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, নিমাই চন্দ্র মণ্ডল। নিমাই চন্দ্র মণ্ডল এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের মানিক্যহার গ্রাম থেকে। নিমাইদা, নমস্কার আপনাকে। নমস্কার। কেমন চলছে চাষবাস বলুন? মোটামুটি চলছে। ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। পরিবারে সবাই ভালো? সকলেই ভালো। কে কে আছে পরিবারে? মা, ভাই, বউ, ছেলে মেয়ে নিয়ে সংসার। তো বড় সংসার তো নাকি? কজনের সংসার? ৫-৬ জন মিলে। ৫-৬ জনের সংসার। তো সবটাই তো চাষের ওপরেই নির্ভর নাকি? হ্যাঁ, চাষ করি, চলে। চাষের জন্য চাষের জমি কতটা আছে? বিঘে খানিক, সব শুধু নিই। সব শুধু বিঘে খানিক? নিজস্ব জমি হয়তো কাটা ১০-১২ আছে। আচ্ছা, খাজনা এরকম। এমনি ভাগে কিছু? হ্যাঁ, ভাগে বলতে খাজনা করে নেয় এখন, কাটা পেছু একটা টাকা দেয়। বছরের হিসেব না চুক্তি? বছরে চুক্তি। 1 বছর আপনি জমিটা নেবেন। হ্যাঁ, ওই কাটায় ৫০০ টাকা হোক, ৬০০ টাকা হোক, এরকম একটা। এরকম। এটা কতটা? ওটা আছে কাটা ৬-৭ গাছ। ৬-৭। তো এইটুকু জমিতে কি সংসার চলে এতজনের, না আর কি করেন? এটা করে পাশে বাড়িতে গরু আছে, ছাগল আছে, গরু আছে? করি। হ্যাঁ। কটা আছে গরু? গরু একটা আছে। একটা? হ্যাঁ। তো এই গরু থেকে কি সংসারে ইনকাম হয়? গরু থেকে অনেকটা হেল্প হয়। হয়তো যখন আমাদের চাষে হয়তো সংসারটা পয়সা টান হয়, তখন ওই গরুর দুধ বিক্রি করে আমাদের কিছুটা আয় আসে। আর এছাড়াও ছাগলও আছে, ছাগলও রেখেছি। ছাগল 2টো আছে। ওদেরও যেটা বাচ্চা মাচ্চা হয়, একটা সিজনে একটা টাকা আমাদের আসে বিক্রি করে দিয়ে। কটা করে বাচ্চা হয় ছাগলের? ছাগলের যখন হয় 2-3টে এরকম বাচ্চা হয়। আর গরু যেটা আছে সেটা কি জাতের গরু? গরু এখন ওটা জার্সি, বিদেশি। দুধ কতটা করে হয়? দুধ কেজি 10 দেয় একবারে কেজি 10? মানে একবারই দেন না দুবার? তো বছরে তো কত মাস দেয় দুধ? 5-6 মাস দেয়, তারপরে কমে যায়, সেরকম দেয় না। প্রথম দিকে দুধটা বেশি দেয়, প্রথম 2-3 মাস তো খুব ভালোই দেয়, তারপর আস্তে আস্তে কমতে দিকে যায়। আবার যখন গরুটা উঠে পড়ে তখন আস্তে আস্তে আমরা ছেড়ে দিই। উঠে গেলে তখন ক মাস দুধ নেন? 7 মাস, 8 মাস, না ক মাস নেন? আমরা 6 মাস 7 মাসই নিই। 7 মাস। 7 মাস পরে কি আবার গাভিন হয়ে যায়? গাভিন হয়ে যায়, তখন আস্তে আস্তে ছেড়ে দিই। গাভিন হয়ে গেলে দুধটা কমে আসে, তখন করে দেন। আর গরুর যে গোবর, সেই গোবরটা তো আমাদের চাষের কাজে ব্যবহার করি। হ্যাঁ, এর জন্যই গরুটা পোষা। মানে একটা পুষেছেন কেন? এর সঙ্গে আরো 2-3টে পুষলে হ্যাঁ আর একটু ভালো হয়, একটু দুধটাও বেশি হয়। আমার প্রথমে গরু পোষানো মানে যে জায়গাটা, সেটা এতদিন আমি করলাম। এবার আমি গরুর সংখ্যাটা বাড়াবো। গরুর সংখ্যাটা? হ্যাঁ, এবার বাড়ালে তো আপনি দুধটা তো বেশি পাবেন, একটা তো ভালো ইনকাম দুধ থেকে। 1 বছর এই গরুটা পুষে দেখলাম যে লাভ হচ্ছে। এবার আমি মানে আরো বৃদ্ধি করব, সামনের বছর আরো বাড়াবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমি এগিয়ে যাব। আর এমনি জমিতে কি কি চাষ করেন যে জমিটা আছে? আমাদের জমিতে সাধারণত সবচেয়ে সবজি চাষ। সবজি? হ্যাঁ, সবজি চাষটা বেশি হয়। লঙ্কা হয়, পটল সারা বছর ধরে? সারা বছর হয়। সবজি করেন? হ্যাঁ। কি কি করেন? লঙ্কা, পটল, তারপরে বেগুনটা এখন আর করি না, মানে বেগুনের তেলটা বেশি লাগছে বলে এখন একটু কমিয়ে দিয়েছি। আর লাফা চাষটা, মূলো চাষটা, এগুলো খুব লাভজনক চাষ, এইগুলো করছি। লঙ্কাটাও রাখছি, লঙ্কাটাও হচ্ছে। এবছর তো ব্যাপক হারে লঙ্কা হয়েছে, এখনো আছে গাছে, এখনো ধরে আছে। এখনো? কতদিন হলো? লঙ্কা হচ্ছে আপনার আষাঢ় মাস থেকে হচ্ছে লঙ্কাটা। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এখনো জমিতে ব্যাপক হারে লঙ্কা, আমি ভাঙতে পারছি না।
এত লঙ্কা হচ্ছে। হ্যাঁ, এখনো গাছে ব্যাপক ধরে আছে আর কি। লঙ্কাতে দামটা কেমন লঙ্কা বিক্রি করে? আজকের দাম 35 টাকা কেজি, কদিন আগে কমে গেছিল, তার আগে তো 100 টাকা 80 টাকা, যখন যেরকম মার্কেট হয়, আমদানির উপর নির্ভর করে, জোয়ারি ফসল তো। যখন এখন যেমন লঙ্কাটা দাম ভালোই আছে, আর আজকে কালকে 35-40 টাকা কিলো বিক্রি হয়েছে, মানে আমাদের ওখানে আড়তে, আড়তে বিক্রি। আচ্ছা, তোমার একটু দাম ভালো মোটামুটি। আর এছাড়া লঙ্কা ছাড়া, লঙ্কার ভেতরে কিছুটা জমি লাফা লাগিয়েছিলাম, ওটাও ভালো হয়েছে, মানে মাচার করার দরকার হয় না, ওই এতে লঙ্কার কাছেই উঠে পড়ছে। আচ্ছা, তো এতে লঙ্কার অসুবিধা হয় না? অসুবিধা কই দেখছি না। তো এই লঙ্কাটা কতদিন আর নেবেন? আর এটা ভালো আছে বলে রেখেছি, এখন দেখেছি যে হচ্ছে, এবার কি করবো, ভেঙে দেবো, তার জন্য ভাঙছি না। যে জমিগুলো ভেঙে দিয়েছি সেগুলো আলু লাগাবো, চাষ দেওয়া হয়ে গেছে আলুর জন্য। আলুটা কতটা জমিতে লাগাবেন? আলুটা আমি লাগাবো কাটা 10 লাগাবো, পোকরাজ না এস পাঞ্জাব, এই দুটোর মধ্যে লাগাবো। তো এর জন্য কি জমি তৈরি হয়ে গেছে? জমিতে গোবর সার দেওয়া হয়েছে, আর দিয়ে চাষ দিয়ে, মানে জমি পচান করা আছে, এবার এই জো হবে, তারপর আবার চাষ দেবো, দিয়ে আমরা আলুটা বসাবে। আলুটা যখন লাগান, এই আলুটা কি শোধন করে লাগান? হ্যাঁ, এই আলুটাকে আমরা কাটার সময় ডাইথেন M45 জলে আমরা গুলে নিই, একটা গামলায় হোক একটা জারে হোক আমরা গুলে নিই ভালো করে, বেশ পুরো করে, দিয়ে ওইটাকে আমরা বীজগুলো কাটিয়ে আর জলে ফেলি, তারপরে কিছুক্ষণ থাকার পর আমি ওইটাকে তুলে ছেঁকে রেখে দিই। হ্যাঁ, দিয়ে তারপরে জমিতে, হ্যাঁ এটা শুকিয়ে যায় হালকা হালকা, তখন ওইটা নিয়ে জমিতে আমরা হাতে 3.5 বা 3 এরকম দিয়ে লাগাই এক হাতে। আর এমনি মূলো বলছিলেন লাগিয়েছেন, মানে শীতকালে মূলো কি এখন উঠছে না কবে? মূলো হচ্ছে আমার আশ্বিন মাস থেকে মূলো হচ্ছে। এখন তো মূলো সাধারণত 12 মাসই চাষ, বিভিন্ন হাইব্রিড প্রজাতির মূলো এসেছে, তার জন্য এখন যেটা হচ্ছে। জমিতে লাগিয়েছে এটা কতটা? 3 কাঠা জমিতে আছে এখন। মূলো কি সব বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, মূলো তুলে আমরা বিক্রি করছি। কেমন দাম পাচ্ছেন? কেমন এখন তো মূলো ভালো দাম আছে, 18-20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত কিলো এখন বিক্রি হচ্ছে। আচ্ছা, এর আগে সাদা মূলোটা করছেন না? হ্যাঁ, সাদাটা কোনটায় বেশি প্রফিট? সাদাটাই চাহিদা বেশি এখন সাদাটা চলছে। এরপরে যখন শীতের সময় এই যখন লবণ্য উৎসব শুরু হবে, তখন কিন্তু লালটা চাহিদা বেশি। এখন সাদাটা এটা অনেক আগেকার লাগানো। হ্যাঁ, এটা আগেকার লাগানো, এখন সাদাটাই চলছে। কি সার ব্যবহার করেন? গোবর সার তো একটা জমিতে, গোবর সার আর জৈব সারটার উপরে আমরা বেশি জোর দিই। হ্যাঁ, রাসায়নিক সার দিই অল্প না দিলে তো হবে না, অল্প দিতে হয়। ইউরিয়া 10-26 এগুলো দিই। তো অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের শাক, এখন শীতকালে শাক আসে, শাক বিভিন্ন ধরনের, হয়তো পালং শাক। হ্যাঁ, পালং শাকটা আমরা কপির ভেতরেই লাগিয়ে দিই। আচ্ছা, কপির সঙ্গে? হ্যাঁ, কপিটা হয়ে যায়। পালং শাক বা ধনেপাতা এটা আমি কপির ভেতরেই লাগিয়ে দিই। আচ্ছা, কপিও লাগিয়েছে? হ্যাঁ, কপিও লাগাই। বাঁধাকপি, ফুলকপি? আচ্ছা, কতটা করে আছে? ফুলকপিও কাটা 4 জায়গায় আছে। ফুলকপিটা আমরা ওই 1 হাত বা 1 হাত সার দিয়ে লাগাই। যখন লাগানোর সময়, চাষের সময় পালং শাক বা ধনেপাতা আমরা মানে বীজটা ওর সঙ্গে ছিটিয়ে দিই জমিতে মাঝে। এবার মাঝে মাঝে আমরা 1 হাত বা 1 হাত সার দিয়ে আমরা লাগাই ওই গ্যাপটায়। আবার কিন্তু ওইটা যখন বড় হয়, ওটা 1 মাসের মধ্যে আমাদের প্রায় হয়ে আসে। ধনেপাতা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু গাছটা একটু বড় হবে। ফুলকপিতে কপি ধরবে না, 7 দিন লাগবে কপি ধরতে। তার আগে কিন্তু আমার এই ফসলটা আমার হয়ে যায়। তার জন্য একবার হয়ে যায় না? একবার করেন না আর পরে আরো কিছু করেন? না, ওইটা একবারই হয়। মানে কপি চাষের সঙ্গে সঙ্গে ওটা আগেই চলে আসবে, একসঙ্গে লাগাবো, কিন্তু ধনেপাতা বা শাকটা আগেই উঠে চলে যাবে। ওটা তো মনে হয় 1 মাসের মধ্যে হয়ে যায়। 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। আর ওটা হয়ে গেলে ওটা কিছু টাকা আমাদের সেভ হয়, খরচটা চলে আসে, ওখান থেকে উঠে যায়। আর তারপরে কপিতে যদি দাম ভালো পায় তো ভালোই হয়, দামের উপর নির্ভর করে। আর আলু ছাড়া আর সামনের দিনে কি লাগানোর চেষ্টা আছে? সামনে আবার লঙ্কা আসছে, আলু উঠে গেলেই লঙ্কা, সর্ষে আছে, সর্ষে লাগানো। এখন সর্ষে লাগানো হয়ে গেছে। হ্যাঁ, আমরা সর্ষে লাগিয়েছি কাটা 7 জমিতে সর্ষে। ও তো প্রায় 3-4 পাতা হয়ে গেছে গাছ। 3-4 পাতা হয়ে গেছে। হ্যাঁ, ওটাকে আমরা কেমন আছে গাছ? ভালো, কারণ সর্ষেটা আমরা তো প্রথমে ছেঁচ দিয়ে জমিটাকে উর্বর, মানে মাটিটাকে রস করে লাগিয়েছিলাম। অনেকজনে কি করে, সর্ষে বুনে দিয়ে ছেঁচে দেয়, তাতে কি হয় মাটিটা টাইট হয়ে যায়, সেই গাছটা কিন্তু পরবর্তীকালে জোর করে না। এই জোর না করার জন্য একটা চাষিদের ভুল থাকে। এটা আমরা কি করি, প্রথমে আমরা ভুঁটাকে বাতিয়ে নিই, চাপানো পান দিয়ে বাতিয়ে নিলাম, দিয়ে ছেঁচে মানে চাষ দিয়ে উর্বর মাটিতে লাগাই, তখন ওই মাটিতে কিন্তু যে গাছটা হয় সেই গাছটা কিন্তু খুব মজবুত এবং শক্ত হয়।
ওইভাবে আমরা সর্ষেগুলো মোটামুটি কত দিনের? সর্ষে আমাদের ফাল্গুন মাসের প্রথমের দিকে উঠে যাবে। ফাল্গুন মাসের প্রথমেই উঠে যায়। হ্যাঁ। ফলনটা কেমন হয়? সর্ষে ভালোই ফলন হয়। গত বছর কেমন হয়েছিল? আগের বছর প্রায় 10 কাঠা জমিতে প্রায় 80-90 কেজি আমার হয়েছিল। 80-90 কিলো? আচ্ছা, 90 মানে প্রায় বিঘাতে মানে 9-18 180 কিলো, প্রায় 2 কুইন্টালের কাছাকাছি। এছাড়া আর কি করবেন? মূলো তুলে ধরুন বা লঙ্কা তুলে ওই জমিতে আবার খরার কপি করব। আবার খরার কপি করব। কপিটা তাহলে কপিটা এখন ধরে কভার করছেন? বছরে 2-3বার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কপিটা লাগিয়েছেন এটা কবে উঠবে? এই কপিটা যারা এখানে অঘ্রাণ মাসের শেষের দিকে এখন উঠবে। এটা অঘ্রাণ মাস প্রথমের দিকে, এখন দেরি আছে উঠতে। শেষের দিকে উঠে তারপরে সেই জমিতে আবার কি করবেন? আবার কপি লাগিয়ে দেবেন নাকি? না, ওই জমিটা আবার লঙ্কা লাগাবো। আবার লঙ্কা? হ্যাঁ, ফাল্গুন মাসের দিকে আমরা কিছুদিন অঘ্রাণ পৌষ মাঘ মাসের দিকে আমাদের যে লঙ্কা চারা যদি হয়ে যায় তাহলে আগাম করে লঙ্কা লাগিয়ে দিতে হবে। আর এই যে সবজি চাষ করছেন, এই সবজি চাষে ধরুন রোগ পোকার তো একটা আক্রমণ থাকেই। রোগ পোকা হলে কি করেন তখন? আমরা বিভিন্ন যে বীজ তেল এখন এসছে মার্কেটে সেইগুলো ব্যবহার করি। আধুনিক যেসব হয়ে যায়। হ্যাঁ, মানে রোগ পোকার আক্রমণ হলে ব্যবহার করেন না আগেই ব্যবহার করেন? দেখি যে পোকা লেগেছে তখন আমরা দিই। মানে লাগার পরে? হ্যাঁ, হয়তো মাঠে হয়তো একটা দুটো হয়তো পাতা হয়তো ফুটে করেছে, হ্যাঁ, তখন আমরা দেখলাম মাঠে গিয়ে হ্যাঁ এবার পোকা এসছে, তখন আমরা প্রয়োগ করি। কি ধরনের মানে পোকা হতে পারে? এখন যেমন ফরফরি পোকাটা বেশি কপি চাষে, মানে পাতা গোনাকে ফুটু ফুটু করে দেয়, জাল করে দেয়। আর এছাড়া লেদা পোকার একটা আক্রমণ হয় কপি চাষে। ওই মাছ খেয়ে নেয় মাঝখানটা। হ্যাঁ, এই গোনার জন্য তেল দিতে হয় ওই পোকাটাকে মারার জন্য। কপির ভেতরেও তো দেখা যায় যে বেশ বড় বড় একটা পোকা, ওটা লেদা। হ্যাঁ, ওটা লেদা পোকা। আচ্ছা, ওই পোকাটাই মানে কপি ঘনা শেষ করে দিয়েছে এখন। হ্যাঁ, মানে কপি বড় ভালো কপি কিন্তু ভেতরে পোকা দেখা যায়। হ্যাঁ। আর কপিতে কি কোনো বিষ টিষ কিছু প্রয়োগ করেন? অন্য কিছু নয়, আর যদি ঢসা পচা লাগে তার জন্য ওই যে হাজা লাগার ওষুধ যেগুলো আছে। আর এমনি একটু বেশি শীত পড়লে তো সেরকম কোনো আর এখন যেসব কপি হবে পোকার আক্রমণটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, এখন সব কিছু ভালো হবে শীতের মৌসুমে। এখন তো আবহাওয়া ভালো, কপি চাষের উপযুক্ত। এই সময় তেলও কম লাগে, খরচও কম হয়। কপি এখন দামটা কেমন আছে? এখন কপি তো 15 টাকা থেকে 20 টাকা পিস বিক্রি হচ্ছে, মানে আড়তের কথা বলছি, আমাদের কাছেই তো আড়তে এরকম বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রি করেন? হ্যাঁ। তো এই করেই মোটামুটি সংসার চলছে। সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? সরকারি কেসিসি আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে? হ্যাঁ, ওটা ছিল, মানে এখন আর লেনদেন করি না। আগে আছে তো? আছে, হ্যাঁ আছে। লোন টোন কি পেয়েছেন কখনো? পেয়েছেন। আর পিএম কিষাণ আছে, প্রধানমন্ত্রী? হ্যাঁ, ওটা আছে। পান 2000 টাকা করে? হ্যাঁ, পাই, ইনস্টলমেন্ট পান। তো এই করেই মোটামুটি চলছে সংসার, এইভাবেই চলছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা নিমাইচন্দ্র মণ্ডল এসেছিলেন বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মানিক্যহার গ্রাম থেকে। তার যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন
কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না তাতে, ফল ধরে না সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি লালগোলা ব্লকের উত্তর নতিবের পাড়া এক গ্রামে। এখানে এসেই আমরা একজন প্রবীণ কৃষক বন্ধুকে আমরা পেয়েছি। তার যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনব এবং বিশেষ করে এই বয়সে এখনও যে ছুটে চারিদিকে ছোটাছুটি করে যে চাষবাস করছেন এবং বিভিন্ন যে কাজ করছেন, সেটাই আমাদের প্রত্যেকের কাছেই আশ্চর্য। তো তার যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনবো। আসুন তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? নিখিল কুমার সিংহ। নিখিল কুমার সিংহ। বয়স কত এখন? বয়স 70। 70 বছর বয়স। তো 70 বছর বয়স তো কম নয়, অনেক বয়স। তো এখনও কি আপনি নিজে হাতে সব চাষবাস করেন? সব করি, নিজের হাতে সব করি। সব করেন নিজের হাতে? বাগান চাষ থেকে, গাছের গুঁড়া খুঁড়া থেকে, গাছ লাগা থেকে,
যত কিছু সব আমি নিজে করি। আর এর ওপরই তো আপনার মোটামুটি হ্যাঁ, সংসার, নাকি? এতেই আমার সংসার। সংসার নির্ভর করে। হ্যাঁ, এতে নির্ভর করে। হ্যাঁ, তো এমনি জমি কতটা আছে আপনার? আমার নিজস্ব জমি আছে 10 বিঘা মতন। 10 বিঘে। আর লিজে কিছু করেন? হ্যাঁ, লিজে কিছু করি। লিজে কি 15 করেন? বিঘা মতন। 15 বিঘে। ভুট্টা এইসব কিছু চাষ হয়। তার মানে নিজস্ব 10 বিঘে আর লিজে নিয়েছেন 15 বিঘে। আর এছাড়া আর কিছু বাগান টাগান? ফল বাগান করি। ফল বাগান লিজে। লিজে আছে? সব ফল বাগান লিজে। কত বিঘে আছে? মোটামুটি 50 বিঘা হবে। 50 বিঘে। তো এত মানে জমি, এত বাগান কিভাবে দেখাশোনা করছেন এই বয়সে? সব লেবার লি। আচ্ছা, লেবার লিয়ে মালিকানা করি, দেখাশোনা করি। দেখাশোনা আপনাকেও তো সঙ্গে সঙ্গে থাকতে হয়। হ্যাঁ, সব সময় মানে এত বড় বাগান ধরুন, তো এই যে 50 বিঘে বাগান বললেন, এই 50 বিঘে বাগানের কতগুলো বাগান, না একটাই বাগান? 50 বিঘা বাগান বলতে 10 জনের মতন বাগান কিনা আছে সব লিজে। কত বিঘে করে এক একটা বাগান? এক একটা বিঘা 5 বিঘা আছে, কাউরি 3 বিঘা আছে, কাউরি 10 বিঘা আছে, কাউরি 15 বিঘা আছে, এরকম ভাবে সবারই নেওয়া আছে লিজ। তো লিজের জন্য তো টাকাও দিতে হয়? হ্যাঁ, লিজের টাকা দিতে হয়। টাকাও দিতে হয়? টাকা দিয়ে লিজ দিই। আচ্ছা, তো এই যে টাকা দিয়ে আপনাকে লিজ নিতে হচ্ছে এবং সেখানে আপনাকে গাছের যত্ন পরিচর্যা করতে হচ্ছে, বাগানে সব বীজ দিতে হয়, আম ধরাতে হয়। আর এই যে বাগানগুলো, সেগুলো আপনার কিসের বাগান? সবই কি আম বাগান? সব আম বাগান। সব আম বাগান। আম, লিচু। আম আর লিচু। তো কত ধরনের আম রয়েছে আপনার বাগানে? আমার আম 100 ভ্যারাইটির আম আছে। 100 ভ্যারাইটি? আচ্ছা, অনেক তো। কিছু যেগুলো ভালো জাতের একটু কিছু, সব বলা তো দরকার নেই, কিছু আমের একটু নামগুলো বলুন। কহিতুর, তারপরে মল্লিকা, আমরুপালি, তারপরে পাঞ্জা, দিলশাদ, তারপরে এই আপনার কাচমিষ্টি, চম্পা, বীরা, রুগনি, মোলামজাম, ফজলি, তারপরে আছে আপনার দুধসর, হিমসাগর, রানী, বোম্বাই, অনেক কিছু আম আছে, গোলাপ খাস। যত আম আছে তার মধ্যে এই আমগুলো একটু সব থেকে ভালো জাতের আম, তাই তো? চন্দন কষা আছে, নামি আম। নামি আম, হ্যাঁ, ও 10 দিন 15 দিন রাখা যাবে। এই রোদ করার জন্য এগুলো পরিচর্যা করতে হয়। এরপরে যখন গুটি আসবে তখন আবার স্প্রে করব। তখন কি করবে? ওই ভিটামিন দিব, আবার ওষুধ বিষ একটা প্রয়োগ করব। 3 বার করে আমাদেরকে স্প্রে করতে হয়। বৈশাখ মাসে ধরো কুড়ো করে লোক রাখতে লাগবো, লিচু জগাবে, আম জগাবে, সব লোক নিয়ে আমাদের কারবার। এই আম তো বিক্রিও তো করতে হয়, কোথায় বিক্রি করেন? লালগোলা বাজারে করি, কুড়োতে আমাদের ঘর হয়, ঘর থেকে মালকুড়িয়া থেকে নিয়ে যাই, আমরা মালকুড়িয়া বলি, ওখান থেকে সব মার্কেট থেকে লোক এসে নিয়ে যায়, ব্যাগে ব্যাগে করে নিয়ে যায়। প্রচুর লোক আসে লালগোলা থেকে। আর আরেকটা আমরা যে কথাই শুনি যে এক বছর নাকি আম হলে পরের বছর আবার আম একটু কম হয় বা হয় না, তো সেরকম পাওয়া যাচ্ছে। প্রত্যেকবার আম লওয়ার জন্য মেডিসিন পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা নিজেদের বাগানগুলো আমরা ব্যবহার করি না। এগুলো প্রত্যেকটা আমাদের নিজেদের লোকের বাগান। আর যে 2 বছর পেয়ে এলো, তার পরের বছর গাছ চুপসা যাবে, মানে কুকড়া হয়ে যাবে পাতা। এবার কুকড়ো পাতা হয়ে গেলে তার পরের বছর থেকে গাছ মরতে লাগবে। কিন্তু আমরা নিজেদের জন্য আমাদের গাছ দেখেন এবার কালো রং হয়ে যায়, আমরা কিছু ব্যবহার করি না। যারা পরের বাগান কিনে, ওর বাগান মূল্যই বাকি আর বাঁচলই বাকি, আমরা কিন্তু সে কাজ করতে পারি না। মানে আমাদের নিজেদের বাগান সব বেশি। মানে যে বাগানগুলো নিয়েছেন একদম ব্যবসা ভিত্তিক আপনারা চাষবাস? প্রায় 40 বছর থেকে একচেটিয়া ব্যবসা করছি, মানে এই আমের ব্যবসা। এই আম পাড়ার পরে তো একটা পরিচর্যা করতে হয়, সেটাও বাছাই করে বাজারে পাঠাই, যেগুলা ছাঁট মাল হয় আড়তে দিই, আর বাদ বাকি মাল আমাদের কুড়িয়া থেকে বিক্রি হয়ে যায়। না, বলছি আম গাছের বা আম বাগানের আমটা পেরে নিলেন, আম শেষ হয়ে গেল বাগানের, তারপরে কি পরিচর্যা করেন? বাগানে চাষ করলাম, আবার গাছের গোড়ায় গোবর সার, সুপার ফসফেট, আরো দানা বীজ দিয়ে আমরা গাছ পরিচর্যা করি, তাহলে আমরা ফলনটা ভালো পাই। পরের বছরে ফলনটা যত ভালো পাওয়া যায়। গাছের গোড়ায় জল থাকবে, আর চাষ না করলে তো জল দাঁড়াবে না। আর বাগানের ভেতরে কি কোনো সাথী ফসল হিসেবে কিছু চাষ করেন? ওই সব কিচ্ছু করি না, সব কিচ্ছু করি না, শুধু বাগানই থাকে। বাগানটা বাগানের মতনই থাকে, শুধু একটু পরিচর্যাটা করতে হয়, মাঝে মাঝে জল বা খাবার দিতে হয়। নোংরা হলে কাটাই, লেবার দিয়ে গাছ খুঁড়াই, এইসব। মানে গাছের তলাটা বা বাগানটা যদি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত পোকার উৎপাতটা কম হবে, গাছটা ভালো থাকবে। এরপর একটু চাষের কথায় আসি। এই যে চাষের যে জমি বললেন যে আপনার নিজস্ব 10 বিঘে জমি আছে এবং লিজে আরো 15 বিঘে নিয়েছেন, 25 বিঘে জমিতে কি চাষ করেন? ভুট্টা চাষ হয়েছে 10 বিঘা, পটল হয়েছে, বাগুন হয়েছে, লঙ্কা হয়েছে, ভিন্ডি হয়, তারপরে পিঁপে হয়, কলা হয়,
এইসব চাষ তার মানে সবজি চাষটাই সব থেকে বেশি, ওটা high। অন্যান্য ধান বা পাট ধান ফান আমরা লাগাইনি। মানে ওইসব না। দিকে যান না? না না আচ্ছা, ভুট্টা চাষটা কেমন হয় আপনার? ভুট্টার চাষটা খুব ভালো হয়। 10 বিঘে ভুট্টা চাষ করছেন? 10 বিঘা তো কমই হলো, আমাদের 3 ভাই 30 বিঘা আবাদ আছে। আচ্ছা, হ্যাঁ, তো একই এত জায়গায়। এত ভুট্টা মানে অসুবিধা কিছু হয় না? বিক্রি অসুবিধা কিছু হয় না। কখন বিক্রি করেন? এই বিক্রি করবো ওই যে চৈত মাসে উঠে যাবে, দিয়ে আবার ভুট্টা লাগিয়ে দেবো, বর্ষার ভুট্টা, দুবার ভুট্টাটাই চাষ বেশি হয়। বছরে দুটোই ভুট্টা দুটো হয়? ভুট্টা। আচ্ছা, আর পটল লাগাই, ওই যে ভিন্ডি টিন্ডি সবই চাষ করি, সবজি চাষ। সবজি চাষ। কুলেখাড়া গাছ পাওয়া যায়, ওই চাষও করি। কুলেখাড়া তো একটা এক ধরনের শাক। ওইটা শাক, হ্যাঁ হ্যাঁ, ওইটাও করি। আচ্ছা, শাকের মধ্যে? শাকের মধ্যে কাঁটা আছে, কিন্তু রক্তর জন্য ডাক্তাররা খেতে বলে, ওটার দাম বেশি, হুম। ওটাও বিক্রি করি। অন্যান্য চাষের থেকে সবজি চাষটা কেন করেন? সবজি চাষটা করি, ফলনটা বেশি, পয়সা হতে বেশি আসে। মানে কপি চাষ অল্প করি, দিনে একটা হ্যাঁ। রিটার্ন পাওয়া যায়। রিটার্ন পাওয়া যায়। কপিটাও চাষ করি, ফুলকপি উঠে গেল, বাঁধাকপি এখন হবে, এরপর আবার হাইব্রিড কপি লাগা যাবে, আবার চৈত মাসে আবার বাগুন লাগা যাবে, এসব চাষ করি। গরমের বেগুন, মানে গরমের শীতকালের বেগুনটা হ্যাঁ। লাগিয়েছিলেন? শীতকালের বাগুন চলছে এখন, চলছে, বাগুনের এখন দাম নাই। এখন বাজারে বিক্রি করছেন? 10 টাকা কেজি। এখন তো একটু দামটা হ্যাঁ, কমে গেছে। পটলের দামটা বেশি। পটলের দাম, পটল তো এখনো হচ্ছে না, আমার উঠেছিল অল্প অল্প হচ্ছে। 15 কেজি উঠেছিল, দুদিন দু পালিতে, হ্যাঁ। 60 টাকা করে পেলাম। এতক্ষণ আমরা নিখিল সিংহের যে চাষবাস, যে আমবাগান, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।